কোরআন সুন্নাহ হলো মুসলমানদের উৎস। এই জাতির জন্ম কোথা থেকে, এই জাতির পরিচয়, এই জাতির উৎস, এই জাতির অবশ্যই আশ্রয়স্থল, ঠিকানা, ধর্মীয় ঠিকানা হলো কোরআন ও সুন্নাহ। কিন্তু মুসলমানদের আজকে অধঃপতনের কারণ কি? মুসলমানদের অধঃপতন, আমরা তো মনে করছি আমি বাড়িতে খুব ভালো আছি, বাজারে যাচ্ছি, ভালো ভালো খাবার কিনে আনছি, ভালো ইনকাম হচ্ছে, সুখে শান্তিতেই আছি। কিন্তু আপনি একার চিন্তা করলে কি হবে? সারা বিশ্বে মুসলমানদের অবস্থাটা কেমন আপনি দেখছেন না? মুসলমানদের বিরুদ্ধে কাফের বাহিনী, কাফের জাতি যেমন লেগে গেছে, মুসলমানদের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গেছে, আল্লাহ কিন্তু এই মুসলমানদের বিরুদ্ধে লেগে গেছে। এটা কি চিন্তা করে দেখেছেন? কোন দিকে যাব মুসলমানরা? যদি কাফের মুশরিকরা বিরোধী, এটা তো হবেই, হয়েছে, এবং তারা চিরশত্রু, স্থায়ী শত্রু। কিন্তু এখন মুসলমানদের মনে হচ্ছে আমরাও শত্রু হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে আপনজন, মুসলমানদেরকে আপন জাতি, মুসলমানদেরকে প্রিয় পাত্র, মুসলমানদেরকে আদরের পাত্র হিসেবে আল্লাহ সবসময় দেখেছেন, সবসময় দেখবেন। অথচ মুসলমানের চরিত্র বদলে যাওয়ার কারণে কেন মুসলমানরা আজকে এমন মুসলমান বাংলাদেশে, এখন আপনার পরিবেশ সব কিছু সহ্য করতে পারবে, কিন্তু আপনার মুখ দিয়ে কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ, তাওহীদ সুন্নাহ, তাওহীদ সুন্নাহ, এই কথাগুলো এখন মুসলমান সহ্য করতে পারবে। কোরআন সুন্নাহ, তাওহীদ সুন্নাহ, এই শব্দ কোরআন হাদিস, তাওহীদ সুন্নাহ, এই শব্দগুলো কত মধুর শব্দ, কত আকর্ষণীয় শব্দ। এই শব্দগুলোর মধ্যে মুসলমানদের আসল পরিচয় নিহিত রয়েছে। কিন্তু মুসলমান এখন এমন দলে আর মতে আর বিভিন্ন আদর্শে, মতবাদে ঢুকে গেছে, এখন এই শব্দগুলোকে অপরিচিত করে দিতে চাই। আপনি যখনই বলবেন কোরআন হাদিস, কোরআন হাদিস, আপনাকে সন্দেহ শুরু করবে, কি এই কোরআন হাদিস, কোরআন হাদিস করে না কেন? কোরআন হাদিস, কোরআন হাদিস বলতেছে কেন? এর অবশ্যই সমস্যা আছে, বুঝেছেন? উল্টা কারবার। তা আল্লাহ বিরুদ্ধে হয়ে যাবে না? আল্লাহর কিতাবের বিরুদ্ধে যখন মুসলমান, হ্যাঁ, এখন 90% মুসলমান বাংলাদেশে, আপনি কোরআন হাদিস উচ্চারণ করেন, মসজিদে যেয়ে উচ্চারণ করেন, তো কোরআন হাদিসের আলোচনা হবে, সন্দেহ শুরু হয়ে যাবে। এই কোন দলের এমন নামাজ যাবে, অনেক ট্যাগ লাগানো হবে। কোরআন সুন্নাহ শুনলে আপনি শুনবেন এই নামাজ হবে, এর মনে পীর মুরিদ মানে না, এ হলো ওয়াহাবি, আর এ কি নজদি, এইসব শব্দগুলো আসতে শুরু করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আল্লাহ এদের বিরুদ্ধে যাবে না? কাফেররাও বিরুদ্ধে, আল্লাহ এদের বিরুদ্ধে। আল্লাহ গজব, আযাব গজবের জন্য রেডি হয়ে আছে, দিচ্ছে তো। তাওহীদ সুন্নাহ শুনলেই সন্দেহ, এই তাওহীদ তাওহীদ করে কেন? কি বললে খুশি আজকের 90% মুসলমান? তরিকার কথা, পীর মুর্শিদের কথা, মিলাদের কথা। হ্যাঁ, মিলাদের কথা যদি বলেন, নবীজি নূরের তৈরি, হ্যাঁ হ্যাঁ
মুসলমান, নবী নূরের তৈরি, নবী গায়েব জানে, নবী মরে নাই, ঘরে ঘরে নবী, প্রত্যেকের ঘরে ঘরে নবী। তাহলে আপনি পাক্কা মুসলমান। আর এই কথাগুলো আপনি যত এদিকে যাবেন, চট্টগ্রামের দিকে আগাইতে থাকবেন, এগুলো আরো বেশি গ্রহণযোগ্য। কোরআন সুন্নাহ বললেই আপনার বিরুদ্ধে সন্দেহ, ওয়াহাবি, লামাযহাবি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা এই মসজিদ করেছি জেনে নেই, জানো, যারা কোরআন সুন্নাহর শব্দ শুনতে পারে না, যারা তাওহীদ সুন্নাহর শব্দ শুনতে পারে না, আমরা এই মসজিদে এই শব্দগুলোকে এস্টাবলিশ করতে চাই। এই উদ্দেশ্যে মসজিদ হবে। এখানে যদি আপনারা মসজিদ না করে যদি বিশাল একটা ডেক বসাইতেন, লাল কাপড় দিয়ে চতুর্দিকে ঘিরে দিতেন, কোনো শত্রু ছিল না। ঠিক আছে, ঠিক আছে, খাজা বাবার কারবার চলতেছে, এখানে ভালো আছে, ঠিক আছে, এখানে কোনো হুজুরের আনাগোনা হইতো না, কোনো কিছু না। লাল ডেক সব লাগাই দিয়ে খাজা বাবার গান জুড়ে দিতেন, মহিলা নিয়ে এসে নাচানাচিও করতেন, কোনো সমস্যা ছিল না। উৎসাহিত করা হতো, বাহবা দেওয়া হতো, মারহাবা দেওয়া হতো, ঠিক আছে, এবার ঠিক আছে। এই জন্য মুসলমানদের বিরুদ্ধে আল্লাহ চলে গেছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত মুসলমানের মুখে কোরআন হাদিস তাওহীদ সুন্নাহ এই শব্দ না উচ্চারিত হবে, এই শব্দ উচ্চারিত হবে কেন? যদি এই শব্দগুলোর দাবি পূর্ণ করতে হবে না, শব্দগুলোর দাবি পূর্ণ করতে হবে। খালি কোরআন হাদিস বললে হবে না। আজকে ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসের মূল্য মর্যাদা আল্লাহ কিভাবে দিয়েছেন, রাসূল কিভাবে দিতেন, সাহাবায়ে কেরাম কিভাবে দিতেন, এগুলোই আজকে আলোচনা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের যারা দায়িত্বশীল তাদের অনুসরণ করো। কিন্তু দায়িত্বশীলের ক্ষেত্রে আতিউ শব্দ ব্যবহার হয় নাই, অনুসরণ করো ব্যবহার হয় না। তার কারণ উলিল আমর সে যেই হোক না কেন, উলিল আমর দুই ধরনের, একটা হলো উমারা আর একটা হলো উলামা। এগুলো প্রসিদ্ধ তাফসীর থেকে পাওয়া যায়। উলিল আমর কাকে বলা হয়? উমারা এবং উলামা, প্রশাসনিক দায়িত্বশীল এবং আলেম ওলামা। যদি প্রশাসনিক দায়িত্বশীল থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রশাসনিক দায়িত্বশীলরাই প্রথম উদ্দেশ্য এবং ওলামারা হলো পরোক্ষভাবে। আর যদি কোনো দেশে ওমারা না থাকে তাহলে ওলামারাই হলো প্রথম উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ। কিন্তু এই উলিল আমর পর্যন্ত বলে ক্ষান্ত থাকা যাবে না। আয়াতটা এখানেই শেষ করা যাবে না। এই আয়াতের ওয়াজ এবং তাফসীর এখানে ক্ষান্ত করা যাবে না, সামনের অংশ করতে হবে। তার কারণ কি? এই পর্যন্ত যদি আপনি পড়ে রেখে দেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা উলুল আমরের অনুসরণ করো, তাহলে কি হবে জানেন? যদি এই পর্যন্ত আয়াতটা পড়েন তাহলে কি হবে? মাযহাব, তরিকা, হুজুর, মুফতি, মুহাদ্দিস এদের অনুসরণ করো। বুঝা গেছে? উলিল আমরি মিনকুম পর্যন্ত পড়ে রেখে দিলে কি হবে? মাযহাব মানা ফরজ, মাযহাব মানা ফরজ হয়ে যাবে, তরিকা ধরা ফরজ হয়ে যাবে, পীর মুর্শিদ ধরা ফরজ হয়ে যাবে। বুঝেছেন?
আর যখন আরেকটু পড়বেন তখন এগুলো মাইনাস, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। কিন্তু বেদাতীদের কারবার হলো এটা যে ওরা পুরো পড়বে না, পুরো পড়বে না, খালি উলিল আমরা পর্যন্ত, উলিল আমরা মিনকুম পর্যন্ত পড়বে। এই যে দেখো উলিল আমরা মানতে বলা আছে, উলিল আমরা মানতে বলা আছে। সামনে বলা হয়েছে ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। কোন বিষয়ে যদি তোমাদের মতবিরোধ হয়ে যায়, মতভেদ তৈরি হয়ে যায়, দ্বিমত হয়ে যায়, তাহলে কি আল্লাহ বলছেন? উলিল আমরকে মাইনাস করে দাও। আছে কি করতে হবে? ওই যে দুইটা কথা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এর মধ্যে সীমাবদ্ধ হয়ে যাও, এর মধ্যে ফিরে যাও, উলিল আমরকে মাইনাস করে দাও। যদি উলিল আমরের কথা কোরআন এবং হাদিসের বাইরে হয়ে যায়, এই জায়গাতে মাইনাস করতে পারে না, মাইনাস করতে পারে না। ইবলিসি কতগুলো যুক্তি দাঁড়িয়ে যায়, কি বলে? আমার হুজুর এত বড়, দেখো না চেয়ারটা ছাদের উপরে ঠেকে গেছে, এমন বড় চেয়ারে বসে হুজুর, একেবারে ছাদ পর্যন্ত চলে গেছে। না, এমন হুজুর না মেনে উপায় আছে? তোমার কোরআন নিয়ে যাও, তোমার সুন্নাহ হাদিসের বস্তা নিয়ে যাও, আমি যে হুজুর পাইছি এই হুজুরই আমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তার চেয়ার, তার চেহারা, তার পোশাক আশাক, পান খেলে কত সুন্দর দেখা যায়, হ্যাঁ, মুখটা কত সুন্দর লাল হয়ে যায়, এই হুজুর বলিলাম। কোরআন সুন্নাহর কাজ হয় না, কিন্তু যারা কোরআন এবং সুন্নাহর সর্বোচ্চ সম্মান দিবে তাদের কাছে এইরকম পৃথিবীর সব হুজুর একত্র হয়ে গেল, যদি কোরআনের একটা বিধানের বাইরে চলে যায়, তাহলে আমরা সেই পৃথিবীর সমস্ত হুজুরকে ত্যাগ করতে কোনো আমরা দ্বিধাবোধ করব না। শেষ, এটি হলো কথা। এইভাবে কোরআন মানতে হয়। কিন্তু আমরা কি করি? কোরআন সুন্নাহর সর্বোচ্চ মর্যাদা দেই না। হুজুর দেখে বলি যে এত হুজুর, হুজুরের মিটিংয়ে, হুজুরের ওরস মাহফিলে, হুজুরের সম্মেলনে লক্ষ লক্ষ মানুষ, কিভাবে এই হুজুর ছাড়ব? এই হুজুর যদি বরহক না হয়, এই হুজুর যদি সত্য না হয়, এত মানুষ আসলো কেন? এইসব হিসাব নিকাশ শুরু করে দেয়, বুঝেছেন? কিন্তু আমাদের কাছে কোনো হিসাব নিকাশ নাই। এক সেকেন্ডে আমরা সব মাইনাস করে দেবো, কোরআন এবং সুন্নাহকে আমরা আঁকড়ে ধরবো, আর চোখ বন্ধ করে আঁকড়ে ধরবো। তোমার হুজুরের আমি কোনো কি বলে পাল দেখবো না, হুজুরের কোনো দল দেখবো না, হুজুরের চেহারা দেখবো না, হুজুরের কোনো সিরত দেখবো না, হুজুরের পিছনে কত মানুষ আছে এটা আমি মোটেও দেখবো না। কোরআন সুন্নাহ, এইভাবে কোরআন সুন্নাহর মর্যাদা দিতে হবে। আজকাল ওরা বলতেছে যে নতুন ফিতনা বের হয়েছে। কিসের নতুন ফিতনা? মানুষ ওই দিকে খুব আকৃষ্ট হইতেছে। কারণ কি? ওদের কথা খুব সুন্দর, ওদের কথা নাকি খুব সুন্দর। খালি কোরআন হাদিস, কোরআন হাদিস বলে, তো কোরআন হাদিসের কথা সুন্দর হবে না? কোরআন হাদিসের কথা অবশ্যই সুন্দর হবে। তারা এখনই ভয় পেতে শুরু করেছে। বলছে একজন যে 2050-এর মধ্যে সহিহ আকীদার মানুষ বাংলাদেশে 95%, বাতিল আকীদার মানুষ 5% নেমে আসবে। ওরাই আশঙ্কা করা শুরু করছে, ওরাই এখন বলা শুরু করছে যে এদের আওয়াজ, এদের বক্তব্য, এদের কথাবার্তা এত সুন্দর যে মানুষ তাদের আকর্ষণে ছুটে যাচ্ছে। কারণ ওরা কোরআন হাদিস, আমরা কোরআন হাদিস, এই রব, এই শব্দ, এই বক্তব্য আমাদের মুখে থাকবে মরার পূর্ব পর্যন্ত। কোরআন হাদিস। তোমরা যত সন্দেহ করো, যত তোমরা আমাদের শত্রুতা করো, যতই আমরা আমাদের বিরোধিতা করো, কোরআন হাদিস ছাড়তে রাজি না। আলহামদুলিল্লাহ, আমাদের মূল পুঁজি হলো এই চারটা: কোরআন হাদিস, তাওহীদ, সুন্নাহ।
আর কোরআন হাদিসের বিপরীতে যা নিয়ে আসবে তোমরা, গোটা পৃথিবী নিয়ে আসলেও আমরা তাকে ত্যাগ করতে রাজি আছি। ত্যাগ করার একটা আরবি শব্দ হলো তালাক, বুঝছেন? ওই বেদাতীদের মধ্যে ওই যে আরবি শব্দটা ওরা খুঁজেও না যে তালাকের যে একটা বাংলা থাকতে পারে। তালাকের বাংলা থাকবে না। তালাক শব্দের বাংলা কি? ত্যাগ করা, বিচ্ছেদ করে দাও, সম্পর্ক ছিন্ন করে দাও। হ্যাঁ, আমরা সারা পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে পারি। কারণ কি? যদি কোরআন হাদিস আঁকড়ে ধরতে পারি, আল্লাহ আমাদেরকে আঁকড়ে ধরবেন, আল্লাহ আমাদেরকে ছাড়বেন না। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ বলছে তোমরা আল্লাহর অনুসরণ করো, রসুলের অনুসরণ করো এবং তোমাদের উলিল আমরের অনুসরণ করো। যদি উলিল আমরের কথা আল্লাহর সাথে মেলে এবং রসুলের সাথে মেলে তাহলে মানবা। আর এটা কি কর, কেন? এইটা করলে ঈমান থাকবে। যদি উলিল আমরের কথা আমরা কোরআন সুন্নাহর বিপরীতে মানি, তা আল্লাহ বলে দিচ্ছে যে ঈমান থাকবে না। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যদি, তোমাদের ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর প্রতি ঈমান থাকে, রাসূলের প্রতি ঈমান থাকে, তাহলে তোমরা এই কাজটা করবে যে উলিল আমরকে বাদ দিয়ে কোরআন সুন্নাহকে মানবে যখন দ্বন্দ্ব হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। তা এগুলো তো আমরা অনেক আয়াত শুনেছি। এই আয়াতগুলো আমাদের এরকম মসজিদের মুসল্লিরা, সাধারণ মুসল্লিরা মুখস্থ করে রেখেছে, সবার মুখস্থ। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দেন সেটা তোমরা গ্রহণ করো এবং যা থেকে বিরত রাখেন সেটা থেকে তোমরা বিরত থাকো। এই কথাগুলো মুখস্থ। মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন নর এবং নারীর জন্য এই স্বাধীনতা নেই যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত এসে যাবে, সেখানে কোনো ইখতিয়ার খোঁজা, ইখতিয়ার তালাশ করার, মতামত তালাশ করার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফয়সালা এসে গেলে বাস মুমিন ব্যক্তি শিরোধার্যভাবে মানতে বাধ্য। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনার রবের কসম, ওই ব্যক্তিরা মুমিন হতে পারে না যারা তাদের মাঝে সংগঠিত বিবাদ বিসংবাদে আপনাকে বিচারক নির্ধারণ না করে, ফয়সালাকারী নির্ধারণ না করে, অতঃপর আপনি যা ফয়সালা করে দেন সেটাকে তারা যেন নির্দ্বিধায় শিরোধার্যভাবে মেনে না নিতে পারে। এই কথাগুলো হলো মুসলমানদের কথা। আল্লাহ এবং আল্লাহ রসুলের ফয়সালা এসে গেলে আর কারো ফয়সালা চলবে না, আর কারো কথা চলবে না। এবং সবাইকে মাপতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা দিয়ে। কোথা থেকে মাপা শুরু করবো আমরা? হুজুর থেকে না। আমাদের যুগের তথাকথিত হুজুর দিয়ে মাপবো না, আমি আবু বকর দিয়ে শুরু করবো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পরে যার স্থান এই উম্মতে মুহাম্মাদের মধ্যে, তাকে দিয়ে মাপা শুরু করবো। কি দিয়ে মাপবো? কিসের আলোকে মাপবো? কিসের পাল্লায় মাপবো? কোরআন এবং হাদিসের পাল্লায় প্রথম মাপবো আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। তোমার হুজুরের কথা তো বহু পরে, বহু পরে, বহু পরে। হুজুরের কথা আমার মুখ দিয়ে আসার সময়টাও হয়তো নাই। তোমার পীর মুর্শিদের কথা উল্লেখ, নাম আমার মুখে আনারও সময় হবে না। আমি আবু বকর রাদিয়াল্লাহু দিয়ে শুরু করছি। কোরআন সুন্নাহর বিপরীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথাও অচল, বাদ বাতিল। তোমার হুজুরের কথা তো সিরিয়ালই নাই। কি বলতেছে? এবং এটা সাহাবীদের মধ্যেই স্বতঃসিদ্ধ বিষয় ছিল যে রাসূলের বিপরীতে আমরা কোনো সাহাবীর কথাও মানব না। আর আমাদের যুগে কি হয়, এত দলমত হওয়ার কারণ কি? ও এটা রাসূল বলছে না, এই হাদিস রাসূলের হাদিস দ্বারা এটা বোঝা গেল না
বোঝা গেল, তাই তো, ও এটা বাদ দাও বাদ দাও বাদ দাও, দেখি আবু বকর কি বলে, ওমর কি বলে, উসমান কি বলে, তাবেঈরা কি বলে, তারপর হুজুর কি বলে। আল্লাহর কথা রেখে দিয়ে, রসুলের কথা রেখে দিয়ে এখন পোষাচ্ছে না, তাদের মন মতো হচ্ছে না, মনোভূত হচ্ছে না, তার সেবা করতেছে না, তার ব্যক্তি সেবা, তার দলীয় সেবা, তার দরবারের সেবা, তার খানকার সেবা, তার দরবারের সেবা হচ্ছে না। এই জন্য কোরআনের দলিল আর হাদিসের দলিলকে রেখে দিয়ে এবার দেখুন কোন সাহাবি টাহাবি পাওয়া যায় কিনা। না, আমরা স্তর স্পষ্ট করে দিতে চাই, রসুলের হাদিস থাকা সত্ত্বে আমি সাহাবীর দিকেও তাকাবো না। কোরআন এবং হাদিস দুইটা একই। অনেকেই বলে কোরআন মানবো তারপর হাদিস মানবো। কোরআন আর হাদিস সবসময় সমান্তরালে একসাথেই থাকতে হবে। কোরআন হাদিসের মধ্যে আলাদা কোনো ভাগ করার সুযোগ নাই আমলের দিক থেকে। কোরআন যা বলে সহিহ হাদিসও তাই বলে, জয়ীফ জাল হাদিসে এসে ভাগ করে দেয়। জয়ীফ জাল হাদিসে আল্লাহ এবং রসুলের মধ্যে ভাগ আনে, কিন্তু সহিহ হাদিস কখনো আল্লাহ রসুলের মধ্যে বিভক্তি তৈরি করে না, ফারাক তৈরি করে না, পার্থক্য তৈরি করে না, সবসময় একই। এবং এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেও দিয়েছেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস এসেছে, বলছেন যে ওয়ালান ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ। কোরআন এবং সুন্নাহ কখনো একটা থেকে আরেকটা পার্থক্য হবে না, বিপরীত হবে না, একেবারে এটা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে আখিরাত হাউজে কাউসার পর্যন্ত একই থাকবে। হাউজে কাউসারে আবার আমি জমা নিয়ে নিব, হাউজে কাউসারের উম্মতের সাথে দেখা হবে না। হাউজে কাউসার পর্যন্ত এই দুইটা একত্র থাকবে, কখনো দুইটার অস্তিত্ব আলাদা হবে না। কোথায়? কিসের ক্ষেত্রে? বিধানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে। আল্লাহর আনুগত্য যেমন, রসুলের আনুগত্য তেমন। এই জন্য আল্লাহ তো বলেই দিয়েছেন, মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রসুলকে অনুসরণ করবে সে নির্দ্বিধায় আল্লাহরই অনুসরণ করলো। আলহামদুলিল্লাহ। এই জন্য কোরআন মানব, হাদিস মানব না, এই শব্দটাই বাতিল। কোরআন হাদিস সবসময় একত্র, একসাথে। এখন আমরা কোরআন হাদিসের সাথে সাহাবীর স্তর নিয়ে আসবো। যদিও সাহাবীর স্তরের আল্লাহ রাসূল কি মর্যাদা দিয়েছেন, খায়রুন নাসি করনি, খায়রু উম্মতি করনি, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। সর্বোত্তম মানুষ হলো আমার উম্মতের, সর্বোত্তম লোক হলো আমার যুগের লোকগুলো। তারা কারা? সাহাবায়ে কেরাম। অতঃপর পরবর্তী যুগের লোক তাবেঈগণ, অতঃপর পরবর্তী যুগের লোক তাবেঈগণ। এগুলোকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে প্রশংসিত যুগ, প্রশংসিত মানুষ, প্রশংসিত জেনারেশনেরা। এরপরে আর নামবো না, আমরাও নামবো না। রাসূল নামেননি, আমরাও নামবো না। তাহলে তোমার পীর মুর্শিদ এগুলো আমরা এইসব লিস্ট ধরাইতেই পারি না। আমরা ওই 3 স্তর থেকে নামবই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই 3 স্তরের কথা, এর চেয়ে আমি নিচে নামবো না, কারণ এর চেয়ে নিচে নামলেই সর্বনাশ। তুমি আমাকে এই ধরাবে, ওই ধরাবে, আমি তো নিচেই নামবো না। তো তোমার সাথে আমার কোনো আপোষই নাই। তুমি তো নিচেই তুমি পড়ে আসো, তুমি তো কখনো উপরে উঠবে না, আর আমি কখনো নিচে নামবো না। এখানেই তো ডিফারেন্স হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসিত যুগ, এই প্রশংসিত যুগের মধ্যেই আমি থাকি। শেষ। আলহামদুলিল্লাহ। তা আমরা দেখি সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করছিলেন, তার কিছু আমরা নমুনা গ্রহণ করব। প্রথমে আবু বকর কি বলেছিলাম, যে আমরা কোরআন হাদিস দিয়ে প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকেই যাচাই করা শুরু করে দেব। কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর
তার কাছে একটা ফয়সালা আসলো, নাতি মারা গেছে, দাদি মিরাজ পাবে কি পাবে না। নাতির সম্পদের ভাগ দাদি পাবে কি পাবে না? হ্যাঁ, দাদার কথা বলা হয়েছে। হ্যাঁ, কবিসা নামক এক মহিলা এসছে, মহিলা দাদি। এই কবিসা সে দাবি করতেছে যে আমার নাতি মারা গেছে, আমি কি ভাগ পাবো। তাও আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, দাদির কোনো ভাগ নাই, দাদি কোনো ভাগ পাবে না। কি হলো? আর আমাদের দেশের হুজুর, এত বড় বড় হুজুর, যেই হাদিস হুজুর জানে না, যেই হাদিস ইমাম সাহেব জানে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাকি পৃথিবীর সব হাদিসই জানতেন, একটা হাদিসও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জ্ঞানের বাইরে ছিল না, সব উনি জানতেন। আর প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি জানতেছেন না। কি বলতেছেন? তার জ্ঞান, উনি হাদিস জানতেছে না, হাদিসের বাইরে ফতোয়া দিয়ে দিলেন না। দাদির কোনো তাজকিরাতুল হুফাজ, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তাজকিরাতুল হুফাজের মধ্যে এই ঘটনা নিয়ে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর তার কাছে এই মাসলা, এই বিচার আসলো। তখন উনি বলে দিলেন যে মা আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারা লাকি শাইআন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন কিছু শুনি নাই যে দাদির কোনো অংশ আছে। হলো এরপরে এই ফতোয়া দিয়ে দেওয়ার পর, এই সিদ্ধান্ত, এই বিচার ফয়সালা দিয়ে দেওয়ার পর মুগীরা রাদিয়াল্লাহু আনহু হাদিস নিয়ে চলে আসলেন। কিসের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিহা সুদুস। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদিকে 1/6 দিতেন। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তো এই সুন্নাহ জানতাম না, হাদিস জানতাম না। হাল মাআকা আহাদ, যেহেতু জিনিসটার ব্যাপারে একটা কারেকশন করতে হচ্ছে, ওনার ফয়সালা কারেকশন করতে হবে, এই জন্য উনি একটু শক্তভাবে জানার চেষ্টা করলেন জিনিসটা। কি বললেন? হাল মাআকা আহাদ, এই ব্যাপারে তোমার কোনো সাক্ষী আছে? কেউ বলবে? আরো কেউ আছে জানে যে আল্লাহ রাসূল দাদিকে 1/6 দিয়েছেন? হ্যাঁ, তারপরে কি? ফাশাহিদা মুহাম্মদ ইবনে মাসলামা বিমিথলি যালিকা, মুহাম্মদ বিন মাসলামা আরেকজন সাহাবী, উনি সাক্ষী দিয়ে দিলেন। হ্যাঁ আমিরুল মুমিনিন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আমিও শুনেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি দাদিকে 1/6 দিয়েছেন। কি বলেছিলেন? আবু বকর, এই তোমরা জানো না আল্লাহ রাসূল কি বলেছিল? আবু বকরের ঈমান এক পাল্লায় আর গোটা মুমিন জাতির ঈমান এক পাল্লায়, তুমি কিসের সাথে কি নিয়ে আসতেছো? তোমাদের হাদিস চলবে না, এটা কি তোমাদের হাদিস নাকি? রাসূলের হাদিস শোনানোর পর কিসের আবু বকর, কিসের আবু বকর রাদিয়াল্লাহু আনহু? সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ বিন মাসলামা আর মুগীরার কাছে সারেন্ডার করলেন। মুগীরা এবং মুহাম্মদ বিন মাসলামার কাছে সারেন্ডার করলো কে? মুসলিম জাহানের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভুল স্বীকার করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক ফয়সালা কারেকশন করে নিলেন। বললেন না যে আমার তোমরা এই ঈমানের ওজনটা শোনো নাই? জিজ্ঞেস বলছো? আমাদের দেশে যেমন বলে, দেখো না হুজুরের কত সুন্দর দাড়ি, কত সুন্দর চেহারা, আর পান খেয়ে মুখটা কত লাল হয়ে আছে। হ্যাঁ, এগুলো বলছো না? এই জন্য আমি তোমার হুজুর মানবো না, আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহু দিয়ে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর মূল্যায়ন প্রতিষ্ঠিত করব। আমি তোমার হুজুর এত নিচে নামবই না। আমি, তুমি যে হুজুর নিয়ে নাচানাচি করো, এই হুজুরের কাছে আমার আসারই সুযোগ নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? ফাআনফাযাহু লাহা
আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাদিকে, আবু বকর আল্লাহ রাসূল কি জীবিত আছেন নাকি? আবু বকরের বিচার করবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হাদিসের কাছে সারেন্ডার। দাদিকে ডেকে বললেন যে আমার বিচার বাদ, আমার ফয়সালা বাদ, রাসূলের হাদিস দ্বারা আমি এখন তোমাকে ঘোষণা করে দিলাম তুমি 1/6 অংশ পাবে। আর আবু বকরের আগের কথা ক্যান্সেল, বাতিল। ওরা কি করে যে না, আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে কারো মূল্য নাই। কারো মূল্য নাই বলতে আমি কি দিয়ে শুরু করলাম? আবু বকরের মূল্য নাই, আবু বকরের কথার কোনো মূল্য নাই। এখান থেকেই শুরু করতে হবে। ইবনে আব্বাস, এটা স্বতঃসিদ্ধ ব্যাপার ছিল সাহাবায়ে কেরাম। একবার ইবনে আব্বাসের কাছে মাসলা আসলো একটা, যে তামাত্তু হজ করা যাবে কি যাবে না। তা আবু বকর এবং ওমর তাদের একটা মত ছিল যে তামাত্তু হজ না করে এটা কেরান হজ করাটা হলো উত্তম, অথবা ইফরাদ হজ করা উত্তম। এটা থাকতে পারে এক একজনের বুঝের অভাব। তা আবু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যখন মাসলা দিলেন, তখন আল্লাহ রাসূলের হাদিস বলে মাসলা দিয়ে দিলেন। কি বললেন? যে হ্যাঁ, তামাত্তু হজ করা যাবে, তামাত্তু হজই উত্তম। তখন ওই লোক কি বলল? ওয়ালাকিন ক্বালা আবু বকর ওয়া ওমর। বলছে ইবনে আব্বাস, আপনি তো বললেন তামাত্তু হজ করা যাবে, কিন্তু আবু বকর ওমর তো বলতেছেন যে না, এটা না করে অন্য প্রকার হজ করাই উত্তম, কেরান অথবা তামাত্তু করাই উত্তম। তা আমরা কোনটা মানবো এখন? তাহলে কি বলছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু? পুরো খেপে গেলেন। রাসূলের হাদিস বলে দেওয়ার পর আবু বকর ওমর তোমরা বললে, এত বড় সাহস! তিনি কি বলেন? ইউশিকু আন তানজিল আলাইকুম হিজারাতুম মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর। তোমরা এমন অপরাধ করে ফেলেছো, এমন অপরাধে এখন জড়িয়ে গেছো। আমি বলছি যে আল্লাহর রাসূল বলেছেন, আর তোমরা আল্লাহর রাসূলের হাদিস শুনিয়ে দেওয়ার পরও বলছো আবু বকর ওমর এটার বিপরীত বলেছে। কিসের আবু বকর ওমর? আল্লাহ রাসূলের হাদিসের কাছে আবু বকর ওমরের যদি তোমরা কথা উল্লেখ করো, আমার আশঙ্কা হচ্ছে যে তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে গজবের পাথর নাযিল হয়ে যাবে। দেখছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার পর সাহাবায়ে কেরাম যদি অন্য কোনো সাহাবীর উদ্ধৃতি, অন্য কোনো সাহাবী বলতে কি এই উম্মতের সিরিয়ালে প্রথম এবং দ্বিতীয় জন, প্রথম দ্বিতীয় না, আমি বারবার বলছি হুজুর, তোমার হুজুরের নামটা নেওয়া আমার সময় নেই। 1 বছর চলে যাবে, সিরিয়ালে তোমার হুজুর নাম নেওয়ার সময় আসবে না। তুমি যেই হুজুরকে আল্লাহর চেয়েও বড় মনে করো, যেই হুজুরকে তুমি রাসূলের চেয়েও বড় মনে করো, যেই হুজুরকে তুমি কোরআনের চেয়েও বেশি বড় মনে করো, যেই হুজুরকে তুমি হাদিসের চেয়েও বেশি মনে করো, তোমার এই হুজুরের নাম আমার 1 বছরও সিরিয়ালে আসবে না। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একই মাসলা এসেছে, সহিহ বুখারীতে আছে। ইবনে ওমরকে বলছে যে আপনি বলেন তো তামাত্তু হজ করা যাবে কিনা? তো বলছে করা যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন, ফজিলত বর্ণনা করেছেন, হাদিস শুনিয়ে দিয়েছে। তখন উনি বলছেন যে আচ্ছা, আপনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আপনি সন্তান হয়ে বাপের বিরুদ্ধে কথা বলছেন। আপনার বাবা কি বলে জানেন? যে কি বলে? বলছে তামাত্তু হজ করা যাবে না, তামাত্তু হজের সে কিরান এবং এগুলো করতে হবে। তো বলছে যে কোরআন মাজিদে তুমি খুঁজে বের করো তো একটা আয়াত, যে আয়াতে আমার বাপকে অনুসরণ করতে বলা হয়েছে। কোরআন হাদিস থেকে একটা দলিল দাও যে আমার বাপকে আল্লাহ মানতে বলেছেন। আতিউ আবু বকর ওয়া আতিউল্লাহ ওয়া আতিউ আবু বকর, আতিউল্লাহ ওয়া আতিউ ওমর, এরকম একটা দলিল দেখাও। গোটা কোরআনে আল্লাহর রাসূল ছাড়া আমার বাবার একবারও নাম আল্লাহ উল্লেখ করেননি। তাহলে কিসের সাথে কি মিলাইতে আসতেছো তুমি? আমি আমার বাবা মানি না, আমি আল্লাহর রাসূল মানি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাত্তু হজের ফজিলত বর্ণনা করেছেন, উৎসাহিত করেছেন। অতএব তামাত্তু হজের অবশ্যই আমি বৈধতা, অবশ্যই আমি এর উত্তম হওয়ার বর্ণনা দিতেই থাকবো, যেহেতু আমাকে পিতা মানার কথা কখনো বলেননি। বোঝা গেছে? কাকে মানতে বলেছেন আল্লাহ? গোটা কোরআনের মধ্যে রাসূল মানো, কোরআন মানো, রাসূল মানো। কাজে আমার পিতাকে মানতে বলা হয় নাই, আমার পিতার উদ্ধৃতি দেওয়া তোমার শোভা পায় না। আর আমরা হুজুরের উদ্ধৃতি দিই, বলছে পিতার কথা চলবে না। যাক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জীবনে এরকম ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। ওমর ইবনে খাত্তাব, দেখেন, একজন সাহাবী, এগুলো অনেক ঘটনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে একদিন আবু মুসা আশআরী তার বাসায় এসে সালাম দিল, সালাম দিয়ে কোনো উত্তর না পেয়ে চলে গেল। তো উনি বের হয়ে দেখছেন যে আবু মুসা চলে যাচ্ছে, লোক পাঠিয়ে ধরে আনলেন, আবু মুসাকে ডাকো তো। ও তিনবার গেটের কাছে সালাম দিয়ে চলে যায় কেন? বলছি চলে যাচ্ছ কেন? বলছি চলে যাচ্ছি এই জন্য যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কারো বাড়িতে ঢুকতে চাইলে তিনবার অনুমতি নিবা সালামের মাধ্যমে, যদি উত্তর না দেয় তাহলে ফিরে যাবে। এই জন্য আমি ফিরে যাচ্ছি, কোনো উত্তর পাই নাই। তো বলছি তাই নাকি? এরকম হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনছো? এই নিয়ম তো আমি জানি না। তাহলে তুমি যেহেতু আমার অজানা একটা নিয়ম তুমি বলছো, এই নিয়মটা তুমি শক্তিশালী করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ করে দাও আমাকে। তখন প্রমাণ করার জন্য নিয়ে আসলেন আর একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সাক্ষী দিয়ে দিলেন যে হ্যাঁ, আমরাও এটা শুনেছি, এই নিয়ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বাস ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সারেন্ডার করলেন, যা তাহলে কোনো কথা নাই, এটাই নিয়ম, আজকে থেকে তুমি এভাবেই করবে, আমরাও এইভাবে এই নিয়মেই এখন মানুষের বাসায় ঢুকবো, ঢুকার অনুমতি চাইব। অনুমতি দেওয়া হলে তিনবার সালামের পর অনুমতি পেলে বাসায় ঢুকবো, আর অন্যথায় ফিরে যাব। ওমর ইবনে খাত্তাব এটা জানতেন না। আর আমার হুজুর, আমার মাযহাবের পীর সব জানে, আমার মাযহাবের ইমাম সব জানে, আর আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু জানতেছেন না। এগুলো অনেক অনেক দলিল রয়েছে। যাই হোক, একজন লোক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মাসলা জিজ্ঞেস করলেন। মাখজুমি একজন লোক জিজ্ঞেস করলেন যে একজন সাকিব গোত্রের লোক ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে মাসলা জিজ্ঞেস করলো। মাসলাটা কি? যে হজ করা হয়ে গেছে, হজের পরে তওয়াফে জিয়ারত করেছে, তারপরে একজন মহিলা ঋতুবতী হয়ে গেছে, এখন কি সে তওয়াফে বিদা করে মক্কা থেকে বিদায় হবে, নাকি তওয়াফে বিদা ছাড়াই যেতে পারবে? তো ওমর বলেছিলেন যে না, তওয়াফে বিদা যেহেতু ওয়াজিব, তওয়াফে বিদা না করে সে যেতে পারবে না, অপেক্ষা করবে যতক্ষণ পর্যন্ত সে ঋতু থেকে পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত সে বাড়ি যেতে পারবে না, তাকে মক্কায় অবস্থান করতে হবে। তো সাকাফি এক গোত্রের লোক, সাকাফি একজন ব্যক্তি বললেন, তিনি কি বললেন? আফতানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিথলি হাযিহিল মারা বিগাইরি মা আফতাইতা। হে খলিফা ওমর ইবনে খাত্তাব, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এরকম অবস্থায় এরকম মহিলার ব্যাপারে সমাধান আমি যেটা শুনেছি, সেটা হলো আপনি যেই সমাধান দিয়েছেন তার বিপরীতটা। আপনি বলছেন তাকে বাধ্যতামূলক মক্কায় অবস্থান করতে হবে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়েছেন না, সে চলে যেতে পারবে। ঋতুবতী মহিলাদের জন্য এটা ওয়াজিব না। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যেই লোক এই হাদিসটা শুনিয়ে দিল,
ওই লোককে উনি চাবুক মারা শুরু করেছে। চাবুক মারা শুরু করছে কি, ফাকামা আলাইহি ওমর ফাদারাবাহু বিদ্দুররাতি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে ওই লোকটাকে চাবুক মারা শুরু করেছে, আঘাত করা শুরু করছে। ওয়ায়াকুল, আঘাত করতেছে, মারতেছে আর বলতেছে, লিমা তাস্তাফতুনি ফি শাইইন আফতা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া রয়েছে সেই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করলে কেন? তুমি এখানে উপস্থিত আসো, উপস্থিত থাকা সত্ত্বেও আমাকে জিজ্ঞেস করলে কেন? আমাকে জিজ্ঞেস করা হলো কেন? তুমি আগেই কেন রাসূলের হাদিসটা বলে দিলে না? তুমি না বলার কারণে আমার মুখ দিয়ে রাসূলের বিপরীত ফতোয়া বের হয়েছে, এই ফতোয়া থেকে আবার আমাকে ফিরে আসতে হচ্ছে। তুমি আগেই কেন আমাকে বলে দিলে না এই ফতোয়াটা? দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যকে কিভাবে মূল্যায়ন করতেন সাহাবায়ে কেরাম। কিয়ামত কাল পর্যন্ত যদি মুসলমান এরকম হয় তাহলে, আর আমরা মুসলমান বলছি না, এই হুজুরের মধ্যে সব হাদিস মাখানো আছে, হাদিস কোরআন সব জুস বানায়া উনি এতে গোসল করে রাখছেন, সব কোরআন হাদিস হয়ে গেছে। ইমাম মানে কি? ইমাম মানে হলো কোরআন হাদিসের মিক্স জুস। উনি এখন যা বলবে ওটাই কোরআন, ওটাই হাদিস, ফালতু নিয়ম এগুলো। এই নিয়মগুলো হলো একেবারে জঘন্যতম নিয়ম। হুজুর বললে ওইটাই কোরআন, হুজুর বললে ওইটাই হাদিস। দেখছেন হাদিসের কি মূল্যায়ন। বলছে তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া জানা লোক এখানে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তুমি আমাকে ফতোয়া দিতে তুমি বাধ্য করলে কেন? ফতোয়া দিতে হলো কেন? এই জন্য দৌড়া মারতেছে। রাসূলের হাদিসই যে সমাধান, রাসূলের ফতোয়া তো সবার ফতোয়ার ঊর্ধ্বে। তুমি এখানে রাসূলের ফতোয়া জানা লোক উপস্থিত আছো, অথচ আমাকে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীত ফতোয়া মুখ দিয়ে বের করতে দিলে কেন? আমার মুখ দিয়ে রাসূলের বিপরীত ফতোয়া বের হলো কেন? এই সুযোগ দিলে কেন? তুমি দৌড়া দিয়ে পিটুনি দিলেন। তারপরে আরো বহু হাদিস আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কিছু শাস্তির কি বলে ওটাকে, বিনিময়, ক্ষতিপূরণের একটা বিধান, একটা তিনি তালিকা তৈরি করেছিলেন। কি তালিকাটা? কেউ যদি কারো বৃদ্ধ আঙ্গুল কেটে নেয় তাহলে তাকে 15টা উট জরিমানা দিয়াত দিতে হবে। 15 উট। এটা কে করেছিলেন? ওমর ইবনে খাত্তাব। যদি তার পাশেরটা কাটে তাহলে 10 উট, আর যদি এইটাও কাটে, এই যে বড় মধ্যমা আঙ্গুল যদি কেউ কেটে নেয় তাহলেও তাকে 10 উট দিতে হবে। আর যদি মধ্যমার পাশের আঙ্গুল এটা যদি কেউ কেটে নেয় তাহলে 9 উট দিতে হবে। আর যদি এই যে কনিষ্ঠ আঙ্গুল কাটে তাহলে তাকে দিতে হবে 6 উট জরিমানা, ক্ষতিপূরণ। এটা উনি পাশ করেছিলেন, কারণ তখন পর্যন্ত ওনার কাছে রাসূলের কোনো সমাধান ছিল না, যার জন্য উনি খলিফা, ইজতিহাদ করে তো দিতে পারে। ইজতিহাদ যখন হাদিস পাবে না তখন ইজতিহাদ করে গবেষণা করে খলিফা সমাধান দিতে পারে। এই সমাধান উনি দিয়ে রেখেছিলেন, এটা কার্যকর ছিল। তখন এর মধ্যে আবার চলে আসলো এর আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহুর কাছে এই ব্যাপারে সমাধান লেখা ছিল, হাদিস লেখা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আঙ্গুল কাটার ব্যাপারে কি সমাধান, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন। এই হাদিসটা আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু আনহুর কাছে লিখিত ছিল। যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই বিচার, এই ফয়সালা, এই সিদ্ধান্ত কার্যকর হয়ে গেছে, প্রচার হয়ে গেছে, এরপর ওই হাদিসটা আসলো। তখন উনি কি বললেন? রাসূলের হাদিসে কি পাওয়া গেল? তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি কুল্লি ইসবাইন মিম্মা হুনালিকা
আশরুম মিনাল ইবিলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো 5 আঙ্গুলের যে কোনো একটা আঙ্গুল কাটলে তাতেই 10 উট করে লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা আঙ্গুলকে সমান করেছেন, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধান। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই আইন, এই সিদ্ধান্তকে বাতিল করে দেওয়া হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এই সিদ্ধান্ত, এই আইনটা সেই জায়গায় লিখে দেওয়া হলো। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এরকম বহু নমুনা পাওয়া যায়। আরেকটা প্রসিদ্ধ নমুনা অনেকেই জানেন যে উনি এই মোহর নিয়ে বিভ্রান্তি চলতেছিল, মোহর ধার্য করা নিয়ে। যেমন আমাদের যুগে চলতেছে না, কে কত বেশি মোহর ধার্য করতে পারো, মোহরের ফিগার নির্ধারণ করো। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই যুগে এরকম একটা প্রবণতা, বিশৃঙ্খলা লক্ষ্য করলেন। তখন উনি কি বললেন, মত ব্যক্ত করলেন, আমি তোমাদের জন্য মোহর ধার্য করে দিতে চাই। যেহেতু বিশৃঙ্খলা হচ্ছে, আমাদের সমাজে একটা মোহরের কথা শুনি আমরা, কি বলেন, এটা হলো ইসলামী মোহর। কি বলেন তো? মোহরে ফাতেমি। এই মোহরে ফাতেমি হলো বেদাতি মোহর, আর এই বেদাতিরা এই মোহরে ফাতেমির কথা বলে। মোহরে ফাতেমি বলতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে যে মোহর দিয়েছিলেন, না, এটা বেদাতি মোহর, এটা আলীর জন্যই প্রযোজ্য ছিল, উম্মতের আর কারোর জন্য এটা প্রযোজ্য না। প্রত্যেকের মোহর দিতে হবে তার নিজের আর্থিক সামর্থ্যের উপর। কিসের মোহরে ফাতেমি? মোহরে ফাতেমিটাও এরকমই অপরাধ এবং অন্যায় একটা সিস্টেম। বরং যার যেরকম সামর্থ্য, সে কোটিপতি, সে মোহরে ফাতেমি দিবে নাকি? সে কমপক্ষে 10 লাখ টাকা তো মোহর দিবে, হ্যাঁ, 5 লাখ দিবে। আর মোহরে ফাতেমি কয় টাকা? মোহরে ফাতেমি এটা কোনো, যারা সুন্নাত বেদাত সম্পর্কে জ্ঞান রাখে না তাদেরই এগুলো কারবার। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কি বললেন যে আমি মোহরের ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, আমি একটা ফিক্সড মোহর করে দেব, এই মোহর সবাই ধার্য করবে। একটা বৃদ্ধ মহিলা সে ভুল ধরে বসলো যে ওমর, আপনি যেই আইন করতে চাচ্ছেন, যেই বিধান জারি করতে চাচ্ছেন, এটা তো সরাসরি কোরআন বিরোধী। কারণ আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? হ্যাঁ, ওয়াইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। আল্লাহ বলছেন যদি তোমরা মহিলাদেরকে বিপুল পরিমাণ সম্পদ মোহর হিসেবে দিয়ে দাও, সেখান থেকে তোমরা কিছুই রিটার্ন নিতে পারবে না। ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিন মাকানা যাওজিন, যদি তোমরা কখনো তাদেরকে তালাক দিয়ে দাও, অন্য স্ত্রী যদি তোমরা বদল করতে চাও তালাক দিয়ে, তাহলে এই যে বিপুল পরিমাণ সম্পদ তাকে মোহর হিসেবে দিয়েছো, সেটা থেকে কিছুই গ্রহণ করতে পারবে না। তাহলে আপনি বলতেছেন মোহর ধার্য করে দিবেন, আর আল্লাহ বলছেন যে বিপুল পরিমাণ সম্পদ ও মোহরানা হিসেবে দেওয়া যায়। এটা হলো মানুষের আর্থিক যোগ্যতার কারণে, আর্থিক তার প্রাচুর্যতার উপরে নির্ভর করে। আর আপনি ফিক্সড করে দিতে চাচ্ছেন, এটা তো এই কোরআনের এই আয়াতের বিপরীত কথা, বিপরীত আইন করতে চাচ্ছেন আপনি। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে সারেন্ডার করলেন, সাথে সাথে আইন চেঞ্জ করা বন্ধ করে, আইন প্রণয়ন বন্ধ করে দিলেন এবং নিজেকে ভৎসনা করেছিলেন। সবার সামনে ওই দিন নিজেকে ভৎসনা করেছিলেন, গালি দিয়েছিলেন, বকা দিয়েছিলেন। কেন উনি এরকম কথা মুখ দিয়ে বের করলো? কোরআন বিরোধী কথা কেন তার মুখ দিয়ে বের হলো? এই জন্য নিজেকে বকা দিয়েছিলেন সবার সামনে। কি বলেছিলেন? এবং বলেছিলেন, কুল্লুন নাস আফকাহু মিন ওমর। ওমর, তুমি আজকে যে পরিচয়টা দিয়েছো, যত মানুষ পৃথিবীতে আছে সবচেয়ে বোকা মানুষের পরিচয় দিয়েছো তুমি ওমর আজকে। দেখছেন, এভাবে ওমর নিজেকে খাটো করেছিলেন, খাটো ঘোষণা করেছিলেন, নিজেকে লজ্জিত করেছিলেন। সেই যে কুল্লুন নাস আফকাহু মিন ওমর,
ওমর তুমি কি কি শিখেছো, তুমি কি জানো? তুমি তো পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বোকা কম বোঝা মানুষ। আল্লাহু আকবার। কোরআনের বিপরীতে, হাদিসের বিপরীতে কারো কারাকড়ি বিধান, কারো নির্দেশের, কারো বিধান, কারো নিয়ম কানুনের মূল্য নাই। বন্ধুগণ, এইগুলো আলোচনা করতে গেলে আমাদের অনেক সময় কেটে যাবে। আমরা এখান থেকে কি বুঝলাম, কি বুঝতে পারলাম? আমরা কোরআন এবং হাদিসের নিয়ম কানুন, কোরআন হাদিসের আমাদের নির্দেশনা, এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। কোরআন হাদিসের সাথে যদি ইবলিসের কথা মিলে যায় সেটাও গ্রহণ করা যায়। আর যদি কোরআন হাদিসের বিপরীত ফেরেশতার কথাও, আমাদের দেশে দেখবেন চেহারা সুরত পোশাক আশাক দেখে মনে হবে যে ফেরেশতা, এটা দেখবেন না পাগড়ি পুগড়ি লাগিয়ে মনে হচ্ছে একেবারে তাজা ফেরেশতা আসমান থেকে এই মুহূর্তে নাযিল হয়ে আসছে। কিন্তু তার মুখ দিয়ে ইবলিসের কথা বের হবে, ইবলিসি সব নিয়ম কানুন, ইবলিসি সব ওয়াজ, ইবলিসি বক্তব্য পাওয়া যায়। এর কারাকড়ি মূল্য নাই। এই জন্য আমরা এই কথাটা বলে নিচ্ছি যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যদি ইবলিসের কথাও মিলে যায় সেটাও গ্রহণ করা যাবে। আর যদি ফেরেশতার মতো চেহারা সুরত গ্রহণকারী, আর যদি তার 1 কোটি মুরিদ পাওয়া যায়, সবাই যদি তাকে ঘাড়ে নিয়ে নাচতে থাকে এবং তাকে যদি দেখা যায় তার কেরামতির ঠেলায় সে বাতাসে উড়ে বেড়াচ্ছে, সে বাতাসের উপরে জায়নামাজ পড়ে নামাজ পড়তেছে, পানি দিয়ে হেঁটে চলে যাচ্ছে, এ হলো ইবলিস, শয়তান। এর কথা বিশ্বাস করা যাবে না, মানা যাবে না। নিয়মটা বুঝেছেন? কোরআন এতক্ষণ আমরা সার সংক্ষেপটা বলে নিচ্ছি। আজকে খুতবায় যা বললাম তার সার সংক্ষেপ কথা হলো, কোরআন এবং সুন্নাহর সাথে যদি ইবলিসের কথাও মিলে যায় সেটাও মানা যাবে। কিন্তু ফেরেশতার মতো চেহারা সুরত নিয়ে কেউ যদি কোরআন হাদিসের বিপরীত কথা বলে ওটার কানাকড়িও মূল্য নাই। সেটাকে আমরা নির্দ্বিধায় নিঃসংকোচে ড্রেনে ছুঁড়ে মারবো, ময়লা আবর্জনার মধ্যে ছুঁড়ে মারবো। তার 1 সেকেন্ড আমরা এর জন্য চিন্তা ভাবনা করবো না। ঠিক আছে? হ্যাঁ, তবে এখানে একটা কথা আছে, যদি আগে থেকে ইবলিস চিহ্নিত করা যায় তার আবার কথা শোনা যাবে না। ও যদি বলে যে আসেন আসেন আমি কোরআনের ওয়াজ করব, কিন্তু ও ইবলিস হিসেবে চিহ্নিত হয়েছে, বেদাতি হিসেবে চিহ্নিত হয়ে আছে, বেদাতি হিসেবে পরিচিত, এরকম লোক যদি বলে যে আসেন আমি কোরআন হাদিস থেকে আলোচনা করব, তোমার কোরআন হাদিস নিয়ে তুমি যাও, তোমার কোরআন হাদিসও শুনবো না। কিন্তু না জেনে ইবলিসের কথাও যদি কোরআন হাদিসের সাথে মিলে যায় তাহলে তার কথাও মানা যাবে। আয়াতুল কুরসির ফজিলতটা কার কাছে শিখেছি? আয়াতুল কুরসির ফজিলত। কিন্তু আবু বকর কি জানতেন যে এটা ইবলিস? আবু বকর জানতেন না যে এটা ইবলিস, কিন্তু কথাগুলো তার সুন্দর। সে বলেছিল যে তুমি আমাকে যদি ছেড়ে দাও তাহলে আমি এমন সুন্দর তোমাকে একটা আজকে নিয়ম শিখাই দেবো যে তোমার বাড়িতে আর চোর ঢুকবে না। কি? আয়াতুল কুরসি পড়ে যদি তুমি দরজা লাগিয়ে দাও, বিছানায় ঘুমাও, তাহলে তোমার বাড়িতে চোর ঢুকবে না। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা দ্বারা পাহারা দেওয়া হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শুনে পাগল, এই এত সুন্দর সমাধান। আর হ্যাঁ, আয়াতুল কুরসি তো আমাদের কোরআনের কথা। সূরা বাকারার 256 নম্বর আয়াত। হ্যাঁ, কত? 55। আলহামদুলিল্লাহ, 255 নম্বর আয়াতে আল্লাহ যেহেতু আয়াতুল কুরসি, এ তো ভিন্ন কোনো কোরআনের কথা বলছে না, এ তো আমাদেরই কোরআনের কথা বলছে। আর এত সুন্দর কথা কিন্তু চিনে নাই, বলছে আচ্ছা যা 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 যা, একটা ভালো ওয়াজ তো পাইছি। কিন্তু এই ওয়াজ, এই উপদেশ আবু হুরায়রা কিন্তু পালন করা শুরু করেননি। সুন্দর মানুষ, সুন্দর হিতাকাঙ্ক্ষীর মতো কথা বলে গেল, কিন্তু আমল করলেন না। চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ এই কিসসা তো আপনারা জানেন, কিসসা বলে তো খুতবার সময় শেষ। হ্যাঁ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি কেমন কথা বলে গেছে, আমি তো তার কথা শুনে অভিভূত হয়ে তাকে ছেড়ে দিয়েছি। তো আল্লাহ রাসূল কি বলেন? সাদাকাকা ওয়া হুয়া কাযূব,
এই সত্য কথা বলেছে, যদিও চরম মিথ্যাবাদী, লোকটা চরম মিথ্যাবাদী, কিন্তু এই কথাটা সত্য বলেছে। আজও আমরা আমল করি না। কিন্তু ও যদি পরিচয় দিত যে আমি কিন্তু ইবলিশ শয়তান, কিছু ওয়াজ করব, শুনবি, তাহলে কিন্তু বিতাড়িত করতে হবে তাকে। তোর ওয়াজও শুনবো না, বাদ তুই, ওর কোরআনও শোনা যাবে না, ওর হাদিসও শোনা যাবে না, বুঝা গেছে? কিন্তু আবু হুরায়রা কিভাবে শুনেছে তার কথা? পরিচয় গোপন রেখেছে। এই জন্য এখানে একটা সতর্কবাণী, যদি কারো পরিস্থিতি থাকে আমাদের কাছে, এটা ইবলিশ, এটা শয়তান, এটা বেদাতি, এটা মুশরিক মার্কা, এর ওয়াজ শোনা যাবে না। এ যদিও কোরআনের ওয়াজ করে, হাদিসের ওয়াজ করে, এই জিনিসটা জানেন? কোরআন হাদিসের ওয়াজ করতে চাইলেও তোর ওয়াজ শোনা যাবে না। এক সেকেন্ডও তুই কথা বলবি না আমার মসজিদে, তোকে এক সেকেন্ডও কথা বলতে দেবো না, যদি চিহ্নিত হয়ে থাকে। এর দলিল কি? এর দলিল আছে জানেন? জুনদুব ইবনে আব্দুল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবী, কিছু খারেজি এসেছিল ওনার বাড়িতে, বলছে জিনাকা লিনাদউকা ইলা কিতাবিল্লাহ, হে জুনদুব ইবনে আব্দুল্লাহ, আমরা আপনার বাসায় এসেছি কেন জানেন? আপনাকে কোরআনের দাওয়াত দিতে। সাহাবীকে কোরআনের দাওয়াত দিতে আসছে এক যদুমিয়া, এক দল যদুমিয়া, বুঝেছেন? তাও আমাদের যুগের এই ভ্রান্ত বেদাতি মুসলমানদের চাইতে ভালো। সে বলতেছে আমরা এসেছি আপনাকে কোরআনের দাওয়াত দিতে। তখন কি বলছে? তোমরা আমাকে কোরআনের দাওয়াত দিতে আসছো? না, হ্যাঁ, আমরা এসেছি আপনাকে কোরআনের দাওয়াত দিতে। তিনবার উনি উচ্চারণ করেছেন। তোমাদের মতো লোক আমি রাসূলের সাহাবীকে কোরআনের দাওয়াত দিতে এসেছো? বেমানানো কথা না, অসভ্য কথা, অশোভনীয় কথা। তারপরে জুনদুব ইবনে আব্দুল্লাহ, উনি কোরআনের তাদের ওয়াজ শুনলেন না, কোরআন দ্বারা যে তারা বক্তব্য রাখবে শুনলেন না। কি বললেন? উখরুজু ইয়া আখাবিথা খালকিল্লাহ, তোমরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আল্লাহর নাফাক বান্দা, তোমাদের কাছ থেকে আমি কোরআন শুনবো না, কোরআনের কোনো ওয়াজ শুনবো না, উপদেশ শুনবো না। বুঝা গেছে? মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ, বিখ্যাত তাবী, তার বাড়িতে এক লোক এসেছে। তখন উনি শিষ্যদেরকে নিয়ে বসে আছে। তারপর হঠাৎ একজন আগন্তুক লোক এসে বলল, হে আবু আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান ওনার নাম ছিল, লকব, আমি আপনার বাড়িতে এসেছি, বাস শুধু কোরআন তেলাওয়াত করবো একটু আর চলে যাব, কোন কোরআনের তরজমা করব না, তাফসীর করব না। মা আযীদু ইল্লা আন আকরা ওয়া আখরুজ, বলছে আমি এর চেয়ে বেশি কিছু করবই না, আমি শুধু কোরআনটা তেলাওয়াত করব আর বেরিয়ে চলে যাব। মুহাম্মদ বিন সিরিন চিনে গেছেন এটা বেদাতি, চিহ্নিত বেদাতি। তাকে যে কোনো ভাবে উনি চিনেন যে লা আসমাউ মিনকা কিতাবাল্লাহ, তোমার মুখ থেকে আমি আল্লাহর কিতাবের তেলাওয়াত শুনব না, তুমি বেরিয়ে যাও। তো বের হবে না, বারবার একই কথা, লা আসিদু ইল্লা নাকরা। হে আবু আব্দুর রহমান, আমি বিশ্বাস করেন আমি খালি তেলাওয়াত করব আর চলে যাব। তারপর অনুমতি দেয় নাই, পিড়াপিড়ি চলতেছে। পরে বাকি শিষ্যরা বলেছে, এই তুমি কত নির্লজ্জ মানুষ। উনি নিজের বাড়িতে, মুহাম্মদ বিন সিরিন উনি যখন পিড়াপিড়ি করতেছে তখন উনি বলছে, আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি বেরিয়ে গেলাম। নিজের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে রাগে ক্ষোভে। আচ্ছা আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো না, তারপরে তুমি শোনাইতে যাচ্ছ, আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। সবাইকে রেখে উনি চলে গেছে। তখন ওই বাকি শিষ্যরা খেপে গেছে, তুমি কত নির্লজ্জ মানুষ, উনি বাড়ির মালিক, উনি তোমার কোরআন শুনবে না, তারপরে তুমি শোনাইতে চাইতেছো, তুমি বের হও, কিভাবে তুমি এখনো তুমি বাড়িতে থাকতেছো। তো ওনারা বলাতে তো উনি বের হইতে বাধ্য হয়েছে, বেরিয়ে চলে গেছে। এরপরে ওই শিষ্যরা জিজ্ঞেস করলেন, আবু আব্দুর রহমান কি এমন হয়ে যেত, কি এমন ক্ষতি হতো, ও তো বলছিল যে আমি শুধুই তেলাওয়াত করব, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করব না, তা আপনি তাকে তেলাওয়াতটাও শুনলেন না, কারণ কি? তো উনি বললেন যে দেখো,
ও হয়তো এমন একটা আয়াত তেলাওয়াত করবে যেই আয়াতের অবব্যাখ্যা তার মাথায় রয়েছে, যেই আয়াত দ্বারা সে অন্য কোথাও অপব্যাখ্যা করে বেড়ায়, মানুষকে বিভ্রান্ত করে, কোরআনের আয়াত শুনিয়ে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করে, ভ্রান্ত তাফসীর করে, সেই তাফসীরটা সে মাথায় রেখে আমার সামনে তেলাওয়াত করবে। আমার আশঙ্কা হয়েছে যদি তার ইখলাসের কারণে, তারাও তো ইখলাস নিয়ে চলে, তার ইখলাস ভিত্তিক এই তেলাওয়াত আর সেই মনের মধ্যে যে তাফসীর তাসাউর করে রেখেছে সেটা যদি প্রবাহিত হয়ে যায়, তেলাওয়াতের সাথে সাথে যদি প্রবাহিত হয়ে আমার অন্তরে গেঁথে যায়, তখন যদি আমি কোনো সংশয়, কোনো ভ্রান্তি, কোনো বেদাত যদি ওই তেলাওয়াতের মাঝ দিয়ে, তেলাওয়াতের স্বর দিয়ে প্রবাহিত হয়ে আমার ভিতরে ঢুকে যায়, তখন যদি আমি না বের করতে পারি, আমি এই যদি বেদাতে জড়িয়ে যাই, কোরআন ভিত্তিক কোনো অপব্যাখ্যায় যদি আমি আমার ভিতরে ঢুকে যাই, আমি এই কারণে তার তেলাওয়াতটা শুনি না। কারণ তার এই কোরআনের আয়াতগুলো ছিল বেদাত মাখা, ভ্রান্তি মাখা, অপব্যাখ্যা মাখা, অপতাফসীর মাখা আছে, সেইটাই যদি আমার ভিতরে প্রভাব বিস্তার করে, এই জন্য আমি তার কোরআন তেলাওয়াত শুনি না। বুঝেছেন? তাহলে কি পাওয়া গেল? কোরআন হাদিসের সাথে মিলে গেলে অপরিচিত ব্যক্তি সে যদি ইবলিসের রূপ ধারণ করে আসে তাহলে গ্রহণ করা যাবে, আর চিহ্নিত পরিচিত বেদাতি ব্যক্তি, ইবলিস মার্কা সেই লোক যদি অনুরোধ করে যে একটু আপনাদের মসজিদে বয়ান করব, বয়ান করতে দেন, আসে না কিছু লোক টুকরা টুকরি নিয়ে এসে ফালাই দেবো যে বয়ান করবো, ওকে সহিহ বুখারী ধরাইলে আর ধরবে না, ওর একটা আলাদা কিতাব আছে, ব্যাগ থেকে বের করবে, ওই সহিহ বুখারী দিলেও ফালাই দেবে। বুঝেছেন? এদেরকে আলোচনা করতে দেওয়া যাবে না, এক সেকেন্ডের জন্য না। বেদাতিকে, চিহ্নিত বেদাতিকে এক সেকেন্ডের জন্য আলোচনা করতে দেওয়া যাবে না, তার আলোচনা শোনাও যাবে না। এমনকি সে যদি আলেম হয়ে থাকে তার কোরআন তেলাওয়াত শোনা যাবে না। তবে আমাদের দেশের অধিকাংশ যারা কোরআন তেলাওয়াত করে এবং বিদেশে যে ফার্স্ট হয়, ওরা কোরআন বুঝেই না। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আশা করি আজকে আমরা যেটা বুঝবো, কোরআন হাদিস মানলেই সম্মান, কোরআন হাদিস মানলেই শক্তি, কোরআন হাদিস মানলেই ঐক্য, কোরআন হাদিস মানলেই বরকত, আলহামদুলিল্লাহ। এবং সহিহ আকীদার ভাইদের বিস্তার ঘটবে ইনশাআল্লাহ, এতে কোনো ভুল নাই। আর আমরা যাই ঘটে যাক, যত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুক না কেন, আমরা কোরআন হাদিসে অটল থাকবো, আমরা এর মধ্যেই জমে থাকবো। আমরা এতে যা কিছুই করুক, যত ষড়যন্ত্রে করুক, আমরা আমাদের এই অবস্থান থেকে বিন্দু মাত্র সরব না। আল্লাহ ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করবেন, শক্তি সাহস দান করবেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।